আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি হলো তালমোহন। তাল দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আগে জানতাম না। খেতে অনেক টেস্টি হয় আর সবাই বানাতে পারবেন। এতটাই মজার একটা রেসিপি। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তালমোহন বানাবো, এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি চাউলের আটা 1 কাপ। আমি চাউলের আটা চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেসন 1/2 কাপ, বেসনও চেলে নিয়েছি। আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 প্যাকেট। 10 টাকা প্যাকেট যে গুঁড়া দুধ পাওয়া যায় ওই 1 প্যাকেট ছিল, তাই আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর চিনি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর তালের পিউরি বা রস নিয়েছি 1 কাপ দিয়ে দিচ্ছি। জাল দেওয়া হলেও হবে, কাঁচা দিলেও হবে। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিতে হবে, নরমাল পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও হবে না, এরকম ঘনত্ব হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঘনত্ব এরকম হবে। এখন এগুলো ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন হাত দিয়ে ছোট ছোট করে এরকম করে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। এগুলো আমি 2 বারে ভাজবো। প্রথম অবস্থায় হালকা করে এরকম করে সবগুলো ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি দ্বিতীয়বার ভেজে নেব, এজন্য দিয়ে দিচ্ছি। 2 বারে ভাজলে ভালো হয়, কালার সুন্দর আসে, মুসমুসে হয়, খেতে ভালো লাগে। তালমোহন 2 বারে ভাজতে হয়। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন এরকম করে ভেজে সবগুলো তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি শিরার মধ্যে দিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আর সাদা এলাচ 3টা মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক উঠে আসছে। এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে 3 মিনিট জাল করে নেব। হাই হিটে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। এই তালমোহন ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এরকম করে আপনারা বাসায় তালমোহন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অনেক টেস্টি হয়। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।